হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আবারও একটি ভ্লগ শেয়ার করছি। আজকের ভিডিওতে মূলত আমি ভার্সিটি লাইফে বাসা থেকে দূরে একা থেকে কিভাবে সবকিছু ম্যানেজ করছি সেটাই দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছে। দেখেই মন ভালো হয়ে গেল, কারণ গত কয়েকদিন বেশ গরম ছিল। তো আশা করছি আজকে বৃষ্টির পরে আবহাওয়া বেশ ঠান্ডা হবে। বৃষ্টি পড়ছিল দেখে আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেল। নর্মালি আমি 6টা বা 7টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু আজকে 8:30 বেজে গেল। তাই ঘুম থেকে উঠেই নাস্তা সেরে নিলাম। নর্মালি ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ পড়াশোনা করি বা কোনো কাজ করি, তারপরে আমি নাস্তা করি, কারণ যথেষ্ট সময় পাওয়া যায় তখন। তো নাস্তা শেষ করে আমি 1 কাপ চা নিয়ে বসে গেলাম, কারণ এই ওয়েদারে তো চা মাস্ট। চা খেতে খেতে কিছু কাজ করছিলাম। এখানে মূলত আমি ক্লাস নোট তৈরি করছিলাম। সকালের পড়া শেষ করার পরে আমার টেবিলের অবস্থা ঠিক এই রকম। তো ভাবলাম ক্লাসে যাওয়ার আগেই টেবিলটা গুছিয়ে ফেলি, যেন ক্লাস শেষে এসে আমার হতাশ না লাগে এই টেবিল দেখে। স্কুল কলেজ এই দুই সময়ই আমার রাত জেগে পড়ার অভ্যাস ছিল, কিন্তু ভার্সিটিতে এসে আমার কিভাবে সকালে ওঠার অভ্যাস হয়ে গেল আমি নিজেই টের পাইনি। বাট এখন আমার বেশ ভালো লাগে সকালে উঠতে, এবং আমার সকালেই পড়া ভালো কমপ্লিট হয়। যদিও এটা পার্সন টু পার্সন ভ্যারি করে অবশ্যই। এই তো আমি আমার টেবিল খুব সুন্দর করে গুছিয়ে ফেললাম। এরপর আমি ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। অনেকদিন পর আমি বকুল ফুল পেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি ফুলগুলো পড়ে আছে। ফুলগুলো হাতে নিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় আমরা সবাই কম বেশি বকুল ফুল কুড়িয়েছি এবং এগুলো থেকে মালা তৈরি করেছিলাম। এই ফুলটা দেখতে যেমন সুন্দর, এর গন্ধ অনেক বেশি সুন্দর, এবং অনেকদিন পর্যন্ত এই বকুল ফুলের গন্ধ থাকে। এরপরে কাঁচা আম মাখা খেয়ে ক্লাসে চলে গেলাম। এই বিল্ডিংটা বেশ পুরনো, কিন্তু আমার এই বিল্ডিংটা খুব বেশি ভালো লাগে। ক্লাস শেষে চটপটি খেলাম, এরপরে পেলাম হাওয়াই মিঠাই আমি যখনই দেখি তখনই আমার কিনতে মন চায় এবং আমি কিনি। সাদা বা গোলাপি দুইটা রঙই আমার খুবই পছন্দের। কোনটা রেখে কোনটা নিব এটা ভেবে আমি 2টা কালারের হাওয়াই মিঠাই নিয়ে নেই। যাই হোক, বাসায় এসে আমার টায়ার্ড লাগছিল, তো তাড়াতাড়ি করে গোসল শেষ করলাম। এরপরে কিছুটা ফ্রেশ লাগছিল। আমি সবসময় চেষ্টা করি প্রোডাক্টিভ থাকতে, হয়তো সবসময় হয় না, কিন্তু চেষ্টা করি প্রতিদিন অন্তত এমন কিছু করতে যেন দিন শেষে ঘুমানোর সময় আমার মনে হয় যে আজকে আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য আমি কিছু একটা করেছি। সেটা হতে পারে আমার ক্লাসের একাডেমিকের কোনো টপিক কমপ্লিট করা, বা কোনো একটা সেলফ ইমপ্রুভমেন্টের বই পড়া, কোনো একটা স্কিল শেখা, যে কোনো কিছু হতে পারে। তবে আমি সবসময় চেষ্টা করি একাডেমিক লাইফটা ঠিক রাখতে। প্রতিদিন অন্তত একটা টপিক হলেও আমি কমপ্লিট করার চেষ্টা করি। সবসময় হয়তো পারি না, বাট যতটা পারি আমি চেষ্টা করি। এরপরে স্কিন কেয়ার শেষে দেখলাম বাসায় একদমই খাবার পানি নেই, তাই ছাদে চলে গেলাম। ছাদ থেকে চারপাশটা দেখতে এত সুন্দর লাগে, তাই ভাবলাম ভিডিও করে নেই। তারপরে আমাদের দুপুরের খাবার এসে গেল, নিচ থেকে গিয়ে খাবার নিয়ে আসলাম। আজকের খাবারটা বেশ ভালোই ছিল। আজকে আমার পড়ার খুব বেশি প্রেশার ছিল না, তাই খেতে খেতে ভাবছিলাম যে আজকে একটা মুভি দেখবো দুপুরে, কিন্তু খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম আর মুভি দেখা হলো না আজকে। সন্ধ্যাবেলা আমি একটা জিলাপি আর একটা আইসক্রিম খেলাম। এই দুইটা জিনিসই আমার ভীষণ পছন্দের, যদিও জিলাপিটা একদমই গরম ছিল না। এরপর একটু পড়তে বসে গেলাম। এখানে মূলত আমাদের একটা ক্লাসের রেকর্ড ছিল, ওটা শুনে শুনে আমি নোট করছিলাম। ভার্সিটি লেভেলে এসে আসলে সবকিছু আমাদের নোট করতে হয় না, কিন্তু যেগুলো একদম না করলেই না এবং পরীক্ষার সময় যেটা বেশি প্রেশার হয়ে যায় সেগুলো আমি নোট করে রাখি আলাদাভাবে। আমাদের প্রায় প্রত্যেক ইয়ারেই 10টা করে কোর্স থাকে, তো সারা বছর খুব বেশি প্রেশার না মনে হলেও পরীক্ষার সময় একসাথে 10টা কোর্সের পরীক্ষা দেওয়াটা খুব বেশি টাফ হয়ে যায়। তাই যতটা পারি আগেই নোট করে রাখি বা স্টাডি ম্যাটেরিয়ালস রেডি করে রাখি। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এখানে মূলত আমি বাদাম দিয়ে ওটসের উপরে চোখ মুখ আঁকার চেষ্টা করছিলাম, কিন্তু একদমই হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা।